বর্ষার ইলিশ আমাদের সবার কিন্তু খুব প্রিয়। তবে ইলিশের তো অনেক রান্না করেছো, এরকম সাদা ইলিশ একবার রান্না করে দেখো, ভীষণ সুন্দর হয়, দারুণ খেতে হয়। নর্মাল ইলিশ যেভাবে রান্না করা হয় তার থেকে কিন্তু অনেক বেশি টেস্টের হয়। প্রথমে আমি ইলিশ মাছগুলোর ওপরে একটুখানি নুন লাগিয়ে নিচ্ছি। হলুদ কিন্তু এই রান্নায় একদম ব্যবহার করবো না, যেহেতু সাদা ইলিশ বানাচ্ছি। তাই নুন মাখিয়ে এটাকে রেখে দেবো, ওই 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু রেখে দেবো। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম সাদা সর্ষে, একটু মগজ, আর নিয়ে নিচ্ছি একটু পোস্ত। আর এর মধ্যে কেউ চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিতেই পারো, কিন্তু আমি পরে দেবো। আর নিয়ে নিলাম বেশ কিছুটা নারকেল। এটার একটা পেস্ট বানিয়ে নেবো, একদম মিহি পেস্ট, ঠিক এরকম একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিলাম, খুব কম, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, কারণ একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। খুব সিম্পল রান্না, ইলিশ মাছের তো খুব বেশি ঝামেলা রান্না হয় না। এবার দিয়ে একটু জল দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে, আর বেশ কিছুটা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই সময়তে। দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো, একটু শুকনো করে কিন্তু ভেজে নেবো মশলাটাকে। মানে ভাজতে ভাজতে যখন শুকনো হয়ে যাবে তখন আবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো। তাই নাড়তে নাড়তে মশলাটা এখন একটু বেশ শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। জল দিয়ে তারপর আবার ইলিশ মাছগুলোকে দিয়ে দিতে হবে। এবার জলটা দিয়ে দিলাম, জল দিয়ে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে তারপর আরেকটু ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে যে নুন মাখিয়ে ইলিশ মাছগুলো রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবারে ইলিশ মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবো না, কারণ ইলিশ মাছ এমনি খুব নরম হয়, তাই কিন্তু বেশি নাড়াচাড়া একদমই করবো না। এবার ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যার মুখগুলো একটু চিড়ে নিয়েছি যাতে ঝালটা এর মধ্যে যায়। এবার এটা হালকা হাতে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, গ্যাস কিন্তু এই সময় জ্বালানোই আছে। এবার এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মাছ সেদ্ধ হচ্ছে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ইলিশ মাছ খুব চট করেই সেদ্ধ হয়ে যায়। ওপর থেকে তেলটা ভেসে উঠেছে, মাছ একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটা গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে একটু রেখে দেবো যতক্ষণ না খাচ্ছি। খাবার সময় এটা গরম গরম ভাতের সঙ্গে এরকম ইলিশ মাছ নিয়ে নেবো। এরকম করে একবার ইলিশ মাছ বানিয়ে দেখো, একদম অন্যরকম টেস্ট হয়। সাধারণভাবে যেরকম ইলিশ মাছ রান্না করা হয় তার থেকে একটু অন্যরকম, খেতেও ভালো হয় আর দেখতেও তো সুন্দর হয়ই। তোমরা একবার বানিয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে।